এখনো ফিরলো না? এত দেরি তো করে না কখনো। তবে কি? না না, কি সব ভাবছি, এখনই কোথায় এসে যাবে। ময়না, 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 এ কি, তোমাকে এমন দেখাচ্ছে কেন? ময়না, পুজোর যজ্ঞের উপকরণ কোথায়? ময়না, কার নাম উচ্চারণ করছো? ময়না, ময়না, ময়নাকে? ময়না। আর পুজোর উপকরণ কোথায়? ওসব পূজা অর্চনার কথা আমার শুনতে ভালো লাগছে না। আমি এখন ওসব শুনতে চাই না। ময়না, ময়না। কি এসব কি বলছো? তোমার মুখে এসব কথা শুনবো আমি কখনো আশা করিনি। হ্যাঁ হ্যাঁ, আমার শুনতে ভালো লাগছে না। ভগবানের সেবা টেবা আমি আর করতে পারবো না। আমি ময়নাকে চাই। কি বলছো? ভগবানের সেবার কথা শুনতে তোমার ভালো লাগছে না? তোমার কি মাথা খারাপ হয়ে গেল? রোদ থেকে এসেছো তাই শরীর খারাপ লাগছে। আমি ঠান্ডা জল নিয়ে আসছি। আহ, তুমি আমাকে এত বিরক্ত করছো কেন? আমাকে একটু একা থাকতে দাও। তোমার কি মাথা খারাপ হয়ে গেল? তোমার সঙ্গে কথা বলতে আমার ভালো লাগছে না। ময়না, ময়না। ও আচ্ছা, রোদ থেকে এসেছো তাই হয়তো শরীর খারাপ লাগছে। আমি ঠান্ডা জল নিয়ে আসছি। ময়না, ময়না, তুমি আমার মন প্রাণ হরণ করে নিয়েছো ময়না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, থাকতে পারবো না, থাকতে পারবো না ময়না। আহ, কি সুন্দর টানা টানা চোখ, মিষ্টি মধুর হাসি। ময়না, ময়না। এই নাও জল, জলটা খেয়ে একটু বিশ্রাম করো। আহ, এই জলে আমার পিপাসা মিটবে না কমলা। আমার চাই অন্য জল। আমি সেই জলের সন্ধানে চললাম। হ্যাঁ, ময়না, ময়না, ময়না। এই কি, আমার কথা না শুনে চলে গেল? কিছু মুখে পর্যন্ত দিল না। এমন অস্থির তো কখনো ওকে দেখিনি। শুনেছি বনে বাজারে অনেক ভূত প্রেত থাকে। তবে কি ভূতে ধরলো? না না, আজই আমায় কোনো বুনিরের সাথে কথা বলতে হবে। ময়না, 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 ময়না। তুই আবার এসেছিস? তোমার কথা আমার সবসময় মনে পড়ছে ময়না। তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না ময়না, থাকতে পারবো না। সেই জন্যই তোকে এমন দেখাচ্ছে রে। না, ঘরে আমার মন বসছে না, রাতে আমার ঘুম আসছে না, আসছে না ময়না। খাবি? কি আছে এতে? হারিয়ে আছে। না 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 না, আমি 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 এসব কখনো খাইনি, কখনো না। কত ভালোবেসে তোর জন্য এনেছি, আর তুই খাবি না? একবার খেয়ে দেখ না, তোর সব চিন্তা দূর হয়ে যাবে। সত্যি সত্যি সব চিন্তা দূর হয়ে যাবে? তাহলে দাও, তোমার হাতেই শুরু হোক আমার নতুন জীবন। বুকটা চলে যাচ্ছে, চলে যাচ্ছে। মনে হচ্ছে আমি কোনো অন্য জগতে চলে যাচ্ছি, অন্য জগৎ। তাই আর একটু খা। তুই খাবি না? খেয়ে যে বলিস, হারিয়া না খেলে আমার পেটের ভাতই হজম হয় না। ময়না, আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দিবি? তুই পাগল হয়ে আমার ঘরে কি খাবি? আমি ছোট লোক, শূদ্র, অধম বটে। ভালোবাসার কাছে জাতপাতের কোনো বিচার নেই ময়না। দে দে ময়না, আমায় কিছু খেতে দে। আমার বড্ড খিদে পেয়েছে, বড্ড। কিন্তু আমার ঘরে পান্তার শুকরের মাংস আছে, তুই কি খাবি?
না 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 না, ওসব আমি খেতে পারবো না। আমি খাইনি, কখনো খাইনি। কিন্তু আমার ঘরে পান্তা আর শুকরের মাংস ছাড়া আর তো কোনো খাবার নাই। ঠিক আছে, তুই যেখানে ভালো খাবার পাবি সেখানে যা কিনে। ওহ, উম, দে, তাহলে ওটাই দে, ওটাই খাবো আমি। শুন না কিনে, তুই বামুন সন্তান হয়ে শুকরের মাংস খাবি? নিকুচি করেছে বামনের। তুই আমাকে যা দিবি আমি তাই খাবো। আর এখন থেকে আমি তোর সঙ্গেই থাকবো, বুঝলি ময়না? হ্যাঁ, চল তাহলে আমার সাথে চল। কোথায়? আমার ঘরে তোকে পেট ভরে শুকরের মাংস দিয়ে ভাত খাইয়ে দেবা। চল। আচ্ছা, ঠিক আছে, চল। কমলা, কমলা, তুমি আবার আজকে নেশা করে এসেছো? বেশ করেছি, নেশা করেছি, বেশ করেছি। আমার টাকায় মদ খেয়েছি, তাতে তোর কি রে? হ্যাঁ, তোর কি? ছি, তুমি আমাকে অসভ্য ভাষায় গালি দিচ্ছ? তোমার মুখ দিয়ে সব কি ভাষা বেরোচ্ছে? চুপ, এত কথা বলার আমার সময় নেই। জুয়া খেলতে গিয়ে আমার সব টাকা শেষ হয়ে গেছে, এখন আমার মদ কেনার টাকা লাগবে। দে, দে আমাকে টাকা। ছি ছি ছি, কি বললে? তুমি জুয়াও খেলো? এত নিচে নেমে গেছো তুমি? ওই শালাদের কাছ থেকে সব কিছু উসুল করতে হবে। জয় কমলা, তোর গয়নাগুলো তাড়াতাড়ি খুলে দে। তোমার টাকা তুমি কি করে জোগাড় করবে বুঝে নাও। আমি আমার গয়না দেব না। কি দিবে না মানে? কিছুতেই দেব না। যে যে বলছি, দে, দে শাড়ি। তুমি আমার গায়ে হাত তুললে? বেশ করে যে গায়ে হাত তুলেছি, দেবে না? গয়না দিয়ে আমি জুয়া খেলবো, মদ খাবো, এর থেকে সুখের আর কি আছে? তুমি কি করলে ঠাকুর? কেন আমার সাথে এমন হলো? কি পাপ করেছি আমি? কেন শ্রীহরি? কেন কেন কেন? শোন কমলা, ময়নাকে আজ আমি এ বাড়িতে নিয়ে আসবো, আর ওর সাথে আজ থেকে এই বাড়িতে থাকবো, বুঝলি? হ্যাঁ, আর তুই ওর কথা মতো চলবি, ঠিক আছে? ওকে নিয়ে আসার আগে তুমি আমাকে গলার টিপে মেরে দাও। হ্যাঁ হ্যাঁ, তুই না মরলে ময়না এই বাড়িতে এসে শান্তি পাবে না। আর তোর গলা টিপে দিই। না 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 না, তোকে মারবো না। তোকে মারলে ময়না সেবা যত্ন করবে কে? হ্যাঁ, ময়নার দাসী হবে কে? যা, তোকে ছেড়ে দিলাম। ময়না, এ ময়না। হে শ্রীহরি, কোন পাপের শাস্তি আমায় দিচ্ছ? এক মুহূর্তে কি করে সবটা পাল্টে গেল? আমার স্বামীর এত অধঃপতন কি করে হলো শ্রীহরি? হে গিরিধারী, কেন তুমি আমায় এমন দিন দেখালে প্রভু? উত্তর
উদ্ধার দাও প্রভু, উদ্ধার দাও, উদ্ধার দাও। কয়েকটা বছর কেটে গেল। অজামিল তার সতী সাবিত্রী স্ত্রীকে পরিত্যাগ করে বনে গিয়ে ময়নার সাথে বাস করতে শুরু করল। একে একে ময়নার গর্ভে 10টি সন্তানের জন্ম হলো। সংসারে নেমে এলো চরম অশান্তি। মদ খাও আর আনন্দ করো। আয়, তুই বসে বসে মদ গেছিস কিরে? ছেলে পেলে গুলা খিরায় কান্নাকাটি করছে, ঘরে চাল ডাল কিছুই তো নাই, আর এখানে বসে বসে মদ গেলা হচ্ছে। আরে, কালকে তো আমি টাকা ছিনতাই করে এনে দিলাম, সেগুলি কি হলো? সেগুলো নিয়ে তো তুই মদ গেলে শেষ করলি। ছেলে পেলে গুলো খাবে কি? তোর মদ খাওয়া আমি ঘুচিয়ে দেব। আমার খিদে পেয়েছে। খিদা পেয়েছে তো আমাকে বলছিস কেন? তোর বাপকে গিয়ে বল, সারাদিন শুধু মদ গিলে পড়ে আছে। আর তো ঘরে যা, তো ঘরে যা, ঘরে গিয়ে ছেলে পেলে গুলোকে সামলা। যা যা এখান থেকে। ছেলে পেলে গুলা কি হাওয়া খেয়ে মানুষ হবে? ভাইরাও কাঁদছে খিদেতে। হ্যাঁ, সংসারের দায়ভার তো খালি আমার। আরেকটা সারা দিন মদ গিলে পড়ে থাকে। শোন, তুই যদি আজকে চাল ডাল কিচ্ছু না আনিস, আজকে তোকে ঘরে ঢুকতে দিব না। আজ তুই মদ গিলেছিস তো কি করবি? হুম? কি করবো দেখবি? তুই গালাগালি দিচ্ছিস কাকে? শান্তিতে মদও কিনতে দেবে না। তোর কিন্তু ঘরে ঢোকা বন্ধ করে দিব। আরে যা যা, আমি আরেকটা বিয়ে করে নেবো। হ্যাঁ, আরেকটা বিয়ে করে দেখ না। সব কথা যেটা বললাম সেটা যেন মনে থাকে। আরে যা যা, ময়নার ভালোবাসার কাঁটায় আগুন। একটা নয়, দুটো নয়, 10-10টা বাচ্চা সারাদিন ওয়া 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 করতে থাকে। এমন জানলে কি আর আমি বিয়ে করতাম? সারা কি যা করি। আবার বলছে চাল ডাল না আনলে আমাকে ঘরে ঢুকতে দেবে না। এই যে ঘরে তো কে যেন যাচ্ছে। যে সারা কিছু পাওয়া যায় কিনা। রাধা কৃষ্ণ প্রেম জঙ্গলের মধ্যে দিয়ে গান গাইতে গাইতে কোথায় যাচ্ছিস? হ্যাঁ, কোথায় যাচ্ছিস? যে আমি তো গান করে ঘুরে ঘুরে ভিক্ষে করি। আর কি ভিক্ষা পেয়েছিস রে? কিছু না, ওই চাল চাল এটা দিয়ে আমি রাধা মাধবের ভোগ রাখবো। ওগুলো আমাকে দে, দে বলছি। না, তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও, তোমার পার পাচ্ছি, ছেড়ে দাও আমায়। এইটুকু চাল দিয়ে তুমি কি করবে? আমি রাধা মাধবকে ভোগ দেবো যে, ছেড়ে দাও। আরে এইটুকু চাল দিয়ে আমার একদিনে মদের টাকা উঠে যাবে, বুঝলি? দেখ, এই সব
অনুমতি দাও ভগবান, ভগবান। ওসব ভগবান বলে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। মদ খাও, আনন্দ করো, এটাই জীবন। हरेर् नामैव केवलम् कलो नास्त्येव 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 गतिरन्यथा। প্রভু, আমি যে মহাপাপী, আপনার মহামন্ত্র জপে মনোনিবেশ করতে পারছি না। আমাকে ব্যাধি থেকে মুক্ত করুন প্রভু, মুক্ত করুন। আমি আবার সুস্থ হয়ে আপনার নাম প্রচার করতে চাই। পিতামহ ব্রহ্মা বলেছিলেন যে জন্মসূত্রে ব্রাহ্মণ অথচ কর্মে শূদ্রের মতো আচরণ, এমন এক ব্যক্তির গৃহে এক বেলা অন্ন গ্রহণ করলে এই ব্যাধি থেকে মুক্তি পাব। কিন্তু সর্বত্র খুঁজেও এমন কাউকে পেলাম না প্রভু। আয় প্রভু। আরে এই তো সেই গোপাল মন্দির, যেখানে আমি কত দিন রাত ভগবানের সেবা করেছি। তাহলে কি ইতিমধ্যেই আমি অবন্তীনগরে এসে পড়েছি? এখানেই তো শুনেছি অজামিল নামে এক ব্রাহ্মণ বাস করে। সে তো জন্মসূত্রে ব্রাহ্মণ হলেও কর্মে শূদ্রের মতো আচরণ করে। জয় শ্রীহরি, জয় শ্রীহরি। কিন্তু এত বড় জঙ্গলে মানুষের বসতি কোথায় পাই? যাই একটু খুঁজে দেখি। ওই তো গাছপালার আড়ালে একটা পৌর কুটির দেখা যাচ্ছে। যাই গিয়ে দেখি কারোর সন্ধান পাই কি না। কেউ কি আছেন? আমি একটু কথা বলতে চাই। কে তুই? কি চাস? এটা কি অজামিলের গৃহ? হ্যাঁ। জয় শ্রীহরি, জয় শ্রীহরি। আমাকে এক মুঠো অন্ন দিতে পারবে মা? না না, আমার দেখো সামিলাই, কিছু দিতে পারবো ক্লাই। সে কি অজামিল বাড়িতে নেই? কোথায় গেছে সে? কোথায় জুয়া খেলে মদ গিলে পড়ে আছে। হায় হায়, গৃহ যদিও মিলল, গৃহস্বামী মিলল না। হে ঈশ্বর, অদৃষ্টের কি পরিহাস ঈশ্বর। দেখো না, অতিথিকে এভাবে কখনো গৃহ থেকে ফিরিয়ে দিতে নেই। তাহলে তাহলে কি হবে? তাহলে গৃহস্থের অকল্যাণ হবে। শাস্ত্রে বলা হয়েছে অতিথিকে ভোজন প্রদান করা উচিত, তা না হলে একটু জল ও আসন প্রদান করা উচিত। আর সেটাও যদি সম্ভব না হয়, তার সাথে হেসে কথা বলতে হয়। না হলে
গৃহস্থের ছেলে মেয়ের অকল্যাণ হয় যে। না 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 না, তুই অমন বলিস না। আচ্ছা আয় আয়, তুই ঘরে আয়, আমি তোর সেবা করবো। তুই কে রে? তোকে মনে ঋষি বলে মনে হচ্ছে। হ্যাঁ মা, আমি লোমশ মুনি, আমি হরিনাম প্রচার করি। তোর সারা গায়ে কি হয়েছে? তুই এমন করছিস কেন? পূর্ব জন্মে আমি একজন ব্রাহ্মণ ও এক সূর্যকে অপমান করেছিলাম, তাই আমার পাপের ফলে আমি চর্মরোগ নিয়ে ঘুরি। তুমি পারবে না আমার রোগ সারাতে। আমি? হ্যাঁ মা, হ্যাঁ, তুমি পারবে মা। তুই আমাকে মা বলে ডাকলি? সেই কোন ছোটবেলায় বাবা কোলে বসিয়ে মা বলে ডাকতো। আজ কত বছর পর তুই ডাকলি, আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল, বাবার কথা মনে পড়ে গেল। তুই বল, কি করলে তোর রোগ ভালো হবে? আমি তাই করবো। পিতামহ ব্রহ্মা বলেছেন যে জন্মসূত্রে ব্রাহ্মণ ও কর্মে সূর্য হবে, তার গৃহে ভোজন করলে তবেই এই রোগ ভালো হবে মা। তুই এমন একজন ঋষি হয়ে আমার মতো ছোট লোকের ঘরে কি খাবি? তুমি আমাকে যা পারো এনে দাও মা, তবে আমার পাপ মোচন হবে। তুই একটু বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। ঠিক আছে মা, ঠিক আছে। হরের নাম, হরের নাম, হরের নামেব কেবলম, কলো নাস্তেব, নাস্তেব, নাস্তেব গতিরন্যথা। আমার শরীর শীতল হয়ে যাচ্ছে। তবে কি ভগবান শ্রীহরি আমার প্রার্থনা শুনেছেন? হ্যাঁ, তাই হবে। আমি তোমার সেবায় সন্তুষ্ট হয়েছি মা। বলো, কি বর চাই তোমার, বলো। বর? আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ বটে, কি বর চাইতে হয় আমি তো জানি না সাধু বাবা। হ্যাঁ, তুই এক কাজ কর বেটে, আমার ছেলেগুলো যাতে ভালো থাকে সেই ব্যবস্থা কর। কি অপূর্ব শিশু, কি অপরূপ মুখমণ্ডল। হ্যাঁ সাধু বাবা, 10টা সন্তানের মধ্যে ছোট। তা এর নাম কি মা? এখনো তো নাম রাখা হয় নাই। তাহলে আমি কোনো নাম রাখলে সেই নামে তোমরা কি তাকে ডাকবে? হ্যাঁ সাধু বাবা, তুই যে নাম দিবি আমি সেই নামেই ডাকবো। ভগবানের নাম রাখলে গৃহস্থের কল্যাণ হয়, তাই এর নাম দিলাম নারায়ণ। এই ছেলেই তোমাদের উদ্ধার করবে। জয় শ্রীহরি, জয় শ্রীহরি, জয়। এবারে বিদায় দাও মা, আমি চললাম। এভাবে অজামিলের ধীরে ধীরে মৃত্যুর দিন এসে উপস্থিত হল। যমদূত সেই মুহূর্তে তাকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হল, কারণ সে ইহজীবনে বহু পাপ করেছে। আহ, আহ, আহ,
পারছি না, আর পারছি না। বড্ড যন্ত্রণা। কমলার প্রতি আমি বড় অন্যায় করেছি। কমলা কিভাবে সংসার চালাবে আমি তা কখনো ভাবিনি। ময়না, ময়না, তুমি বাচ্চাগুলোকে আমার কাছে নিয়ে এসো, ওদের একটিবার দেখি। ময়না, ময়না, তুমি ওদের সামনে রেখো। আমার বোধ হয় মৃত্যুর সময় উপস্থিত। কে 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 তুমি? ও, কি ভয়ঙ্কর দেখতে, কি বিভৎস তোমার মুখ। আমি আর সহ্য করতে পারছি না। চলে যাও, তুমি চলে যাও। আমি যমদূত, তোকে নিয়ে যেতে এসেছি। চল আমার সাথে জমালয়ে। সারা জীবনে যত পাপ কর্ম করেছিস তুই, তোর যে জমালয়ে না গিয়ে উপায় নেই। না, আমি যাব না। আমাকে বাঁচাও, বাঁচাও। কেউ তোকে বাঁচাতে আসবে না রে পাপী অজামিল। নারায়ণ, বাবা নারায়ণ, দেখো কারা এসে আমাকে নিয়ে যাচ্ছে। আমাকে ধরো বাবা, আমাকে ধরো। নারায়ণ। ভয় করো না অজামিল, ভয় করো না। তোমরা কে আমাদের কাছে বাধা দিচ্ছ? তোমরা ওকে ছেড়ে দাও। কেন তোমরা মহাপাপী অজামিলকে নিয়ে যেতে বাধা দিচ্ছ? মহাপাপী হলেও অন্তিম সময়ে অজামিল আমার প্রভুর নাম করেছে। তোমার প্রভু? ও নিজের পুত্রকে ডেকেছে। তা হলেও সে আমার প্রভুর নাম করেছে। প্রথম পর্যায়ে সে আমার প্রভুর নামে জুটে গেছে। অজামিল পূর্বজন্মের কর্মফল হেতু সে এই দশায় অধঃপতিত হয়েছে। তুমি আমার কাজে বাধা না দিয়ে তোমার প্রভুকে গিয়ে জিজ্ঞেস করো। তিনিও তো আমার প্রভুরই দাস। কে তোমার প্রভু? ভগবান শ্রীহরি। না, এ অপমান আর সহ্য হচ্ছে না। এখনই আমি আমার প্রভুর কাছে ফিরে যাব। হ্যাঁ, তাই যাও, আর সত্যিটা জেনে এসো। কে তুমি? আহা, কি অপরূপ দর্শনধারী, দেখে চোখ জুড়িয়ে যায়। আমি বিষ্ণুদূত, ভগবান বিষ্ণুর দাস। তোমরা আমার কাছে কেন এলে? হে অজামিল, ভগবানের নাম নিয়ে তুমি সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করেছ। এখন তুমি ভগবত ধামে যাওয়ার যোগ্য হয়েছ, কিন্তু তুমি আরো কিছুদিন শ্রীহরির নাম ভজন করো। আমি যথাসময়ে এসে তোমাকে নিয়ে যাব। এখন তোমার একমাত্র কর্ম হচ্ছে শ্রীহরির নাম প্রচার করা। হরির নাম, হরির নাম, হরির নামৈব কেবলম। কলৌ নাস্ত্যেব 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 গতিরন্যথা। বলো, হরির নাম, হরির নাম, হরির নামৈব কেবলম। কলৌ নাস্ত্যেব 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 গতিরন্যথা। নারায়ণ নারায়ণ। বলো নারদ। হে প্রভু, জমালয় থেকে একই সংবাদ নিয়ে এলাম প্রভু। কুল বসন্ড পাপী নরাধম ওই অজামিল কিনা গোলক ধাম প্রাপ্ত হলো। এ কি করে সম্ভব প্রভু? হে আমার পরম ভক্ত নারদ, তবে শোনো। অজামিল ছোট থেকে কেবল আমার নাম জপ করে গেছে। কোন মূঢ় নরাধম ব্যক্তি যদি অজান্তেও আমার একাদশী ব্রত পালন ও
ও আমার নাম জপ করে আমি তার প্রতি প্রীত হই এবং পূর্বজন্মের কর্মফলজনিত কারণে অজামিল কিছু সময়ের জন্য আমাকে বিস্মৃত হয়েছিল, কিন্তু পরবর্তীতে হরিনাম করার মাধ্যমে সে পুনরায় আমার ধাম লাভ করেছে। মৃত্যুর সময় যে আমার নাম করবে সে আমার ধাম লাভ করবে। নারায়ণ নারায়ণ, আমাদের প্রভু অনেক দয়ালু, অনেক কৃপাময়। নারায়ণ নারায়ণ। পাত্রং পুষ্পং ফলং তোয়ং ইয়া মে ভক্তা প্রদক্ষতি তদহং ভক্তুপহৃতমস্মামি প্রযক্তাত্মনঃ। अच्युतं केशवं राम नारायणं कृष्णदामोदरं वासुदेवं हरे। श्रीकृष्ण गोविन्द हरे मुरारे, हे नाथ नारायण। श्रीकृष्ण गोविन्द हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। हरे कृष्ण, সকলে অনুধ্বনি দিয়ে